আমি এখানে একটা সুন্দর রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে রাজস্থানের বিখ্যাত ঘেবর। এখানে দুধটা ফুটে গেছে, এটাকে আমি আগে ক্ষীর মেরে নেব। এক চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ দিলাম চিনি। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর একটু ক্ষীরটা ঘন হওয়ার জন্য। এটা আমি এরকম করে নাড়তে থাকবো। আমার ক্ষীরটা ঘন হয়ে গেছে, এবার এতে আমি এলাচ গুঁড়োগুলো দিয়ে দিলাম। এটাকে আর একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে আর একটু ঘন করে নেবো। আমার ক্ষীরটা কিন্তু হয়ে গেছে, ঘন মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আর বেশি ঘন করবো না। আমি একটা অন্য পাত্রে দিয়ে দিলাম, 1 কাপ জল দিয়ে দিলাম। অন্য পাত্রে এটাকে চিনির শিরা করব। এখানে 1 টে চিনি দিয়ে দিলাম। শিরাটা করার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ জল আর 1 টে চিনি দিয়ে দিলাম। আমি চিনি শিরাটা বেশি ঘন করবো না, আমি একটু পাতলা পাতলাই রাখবো। এতে 2-1টা এলাচে খোসা দিয়ে দিয়েছি সেন্টটা হওয়ার জন্য, পরে তুলে নেব। আমার চিনি সিরাপটা হয়ে গেছে, দেখুন। আবার দেখাচ্ছি। বেশি আঠালো হবে না, একতারের মতো হবে। তা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিলাম। আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। আমি এই সিরাপে অল্প লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে বসে যায় না। আমি এখানে ব্যাটারের জন্য 1 কাপ ময়দা নিয়েছি, 250 গ্রাম, 1/2 কাপ আটা নিয়েছি, 125 গ্রাম। আর এখানে বেসন নিয়েছি 1/2-এরও হাফ, এই 50-60 গ্রাম। আমি এবার এটাকে চেলে নেবো সব। ময়দা চালা হয়ে গেছে, এবার আটাটা চেলে নিচ্ছি। এবার বেসনটা চেলে নিলাম। আমি এখানে 1/2 বাটির মতো ঘি নিয়ে নিয়েছি, এবার ঘিটা দিয়ে দেবো। যত ঘি বেশি দেবে তত জিনিসটা ভালো হবে। আমি একটা বরফ নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি এরকম করে পেস্ট করতে থাকবো, যতক্ষণ না বাটারে পরিণত হয়।
দেখুন এটা ঘষতে ঘষতে কি সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি জলটা এবার ফেলে দেবো। যাতে জল হয়ে গেছে বড় গুলে, এই জলটা আমি ফেলে দেবো। আমি যেখানে আটা বেসন আর ময়দা রেখেছিলাম চেলে, এগুলো এবার আস্তে আস্তে এতে দিয়ে দেবো। আগে সুন্দর করে এটাকে মেখে নেব। আমি এখানে ফ্রিজের জল নিয়েছি ঠান্ডা, এটাকে ফ্রিজের জল দিয়ে ঠান্ডা জলে গুলতে হবে। আমি এখানে আরও জল দিয়ে দিলাম, এটা আরও পাতলা হবে। আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, এবার আমি এটা ছেঁকে নেব। আমি এতে অল্প লেবুর রস দিয়ে দিলাম। দেখুন আমার ব্যাটারটা কীরকম হয়েছে। একটা আঙুল দিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। এবার একটু ভিজে রেখে দেবো এটা। ততক্ষণ আমি তেলটা এখানে রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটি দিয়ে দিলাম। আমি ফ্রিজ থেকে ব্যাটারটা বার করে নিলাম। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার আস্তে আস্তে আমি দিতে থাকবো। দেখুন এটা কি সুন্দর ঘুরছে, এটা হয়েই গেছে। এবার বাটির তেলটা ঢেলে দেবো। কড়াইটা আমি তুলে নিয়েছি। এবার আমার এই ঘিওরটা হয়ে গেছে, আমি এবার এটা ছেঁকে নেবো। এখানে তেলটা ঝরানোর জন্য এটা রেখে দিয়েছি। বড় একটা ছাঁকনির ভিতর রেখে দিয়েছি। আমি আমার এই বাটিটা দিয়ে দিলাম।
আমি এই আবার বাটিটাকে তুলে নেবো আর তেলটাও দিয়ে দেবো। আমার এই ঘেবরটাও হয়ে গেছে, আমি এবার এটাকেও তুলে নেব। এটা হয়ে গেছে, এরকম করে আমি সবগুলোই করে নিলাম। এটা আমি এবার তুলে নেব। আমি যে ক্ষীরটা করেছিলাম, রসটা দিয়ে দিলাম, চিনির যে শিরাটা করেছিলাম। আর আমি যে ক্ষীরটা করেছি এই ক্ষীরটা এবার দিয়ে দিলাম। এরকম করে আমি সব করে নেব।